সম্মানিত ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন আলেমকে একজন উস্তাদ তার গায়ের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে ফেলা হয়েছে। ওনার গায়ের মধ্যে লাঠির আঘাত করা হয়েছে, হাতের আঘাত করা হয়েছে। একজন আলেমকে, একজন ইমামকে, একজন মাদ্রাসার উস্তাদকে এরকম ভাবে আঘাত করা, অপমান করা, গালিগালাজ করা মানে তামাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামকে, আলেম সমাজকে অপমান করা, কটাক্ষ করা। একজন আলেমকে, একজন ইমামকে অকথ্য ভাষায় গালিগালাজ করার আগে, একজন আলেমকে ইমামকে নিয়ে বাজে সমালোচনা করার আগে, একজন আলেমকে অপমান করার আগে, অবহেলা করার আগে একটা মুসলমানের অবশ্যই এই কথাটা ভাবা উচিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উম্মতদেরকে জানাইয়া দিয়েছেন যে আলেমদের মর্যাদা কত। আলেমদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা সম্মান দান করছেন। সে আলেমকে নিয়ে, ইমামকে নিয়ে অনেক সমাজের মানুষ আছে, দেশের অনেক মানুষ আছে যারা উলামায়ে কেরাম দেখতে পারে না। উলামায়ে কেরামগণ যখন হক কথা বলে, সুদ ঘুষ হালাল হারাম নিয়ে কথা বলে, অনেকে সহ্য করতে পারে না। বিভিন্ন দিক দিয়া নির্যাতন, জুলুম উলামায়ে কেরামদের উপরে চালানো হয়। আলেমকে নিয়ে বকাবাদ্য করা হয়, দোষের সামনে গালিগালাজ করা হয়, পরনিন্দা করা হয়, সমালোচনা করা হয়, অপমানের জন্য কি কি করা লাগে সে পদক্ষেপ নেওয়া হয়। এই সমস্ত কাজগুলা কারা করে? যাদের দিল মরে গেছে, যাদের কলব অন্তর মরে গেছে, এদের কাছে উলামায়ে কেরামের কথা ভালো লাগে না, কোরআন হাদিসের হক কথা ভালো লাগে না। সুতরাং ওই দিল মরা, অন্তর মরা, কলব মরা মুসলমান যারা, এদের কাছে উলামায়ে কেরামদেরকে ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না। উলামায়ে কেরামরা হক কথা বলার পরেও ওদের কাছে ভালো লাগে না, উল্টা আরো উলামায়ে কেরামদেরকে গালিগালাজ করে, অপমান করে। এবং কি দেখা যাচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, একজন মাদ্রাসার উস্তাদ, একজন মসজিদের ইমাম, একজন আলেম হক কথা বলার কারণে, ছাত্রদেরকে শাসন করার কারণে গায়ের মধ্যে অত্যাচার করা হয়েছে, আঘাত করা হয়েছে। এটা কতটুকু উচিত? আমি দেশের মানুষের কাছে, ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আমি প্রশ্নটা রাখতে চাই যে একজন আলেমকে এভাবে অপমান করা, গালিগালাজ করা, এভাবে গায়ের মধ্যে আঘাত করা, এটা দেখার পরেও প্রকৃত মুমিন মুসলমানরা কখনো বসে থাকতে পারে না। অন্তত বিন্দু মাত্র ঈমান যাদের ভিতরে আছে যে না, আমরা তো এই উলামায়ে কেরামের পিছনে, এই আলেমের, এই ইমামের পিছনে ইক্তেদা করি, সিজদা দেই, নামাজের মধ্যে রুকু দেই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এই ইমামকে আবার কিভাবে গালিগালাজ করি, এই ইমামকে কিভাবে আবার আমরা নিয়ে সমালোচনা করি, এই আলেমকে নিয়ে কিভাবে আমরা অপমান করার জন্য চেষ্টা করি। যে আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ইজ্জত দান করছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলেমদেরকে এত সম্মান দান করছেন, এই আলেমদের ব্যাপারে এত সম্মান সূচক কথা বলছেন যে আলেম সমাজকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে সম্মান দান করছেন। আলেমদের সামনে যারা কটূক্তি করে বা আলেমদেরকে অপমান করতে চায়, অপমান করে, গালিগালাজ করে, আলেমদেরকে আঘাত করে, এই আলেমদেরকে অপমান করার আগে, আঘাত করার আগে একজন মুসলমানের খুব ভালোভাবে ভাবা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন সাধারণ আবেদ মানে যে ব্যক্তি সবসময় ইবাদত করে, এরকম একজন সাধারণ ইবাদতকারী এর উপর একজন আলেমের শ্রেষ্ঠত্ব, সম্মান ও মর্যাদা যেমন পূর্ণিমা রাতে চাঁদের শ্রেষ্ঠত্ব, সম্মান ও মর্যাদা সকল তারকার। পূর্ণিমার রাতে
একটা তারকার উপর যতটুকু এই পূর্ণিমার রাতে শ্রেষ্ঠত্ব ও মর্যাদা, ওই পূর্ণিমার রাতে একটা তারকার উপর ঠিক তেমনি ভাবে একজন আলেমের মর্যাদা, একজন আলেমের সম্মান যদি 1000টা আবেদ ব্যক্তিকেও একত্রিত করা হয়, ওই 1000টা আবেদ ব্যক্তি সারা রাত্র জায়গায় ইবাদত করবে, আর একজন আলেম রাত্রে বেলা ফরজ ইবাদতটা শেষ করে সে ঘুমিয়ে যাবে। ওই আবেদ ব্যক্তি সারা রাত্র ইবাদত করার পরে যতটুকু সওয়াব হবে, ওই আলেম সারা রাত্র ঘুমাইলো এতটুকু ডাবল সওয়াব। আর এই আলেমকে নিয়ে, ইমামকে নিয়ে আমরা কটাক্ষ করি, বাজে ভাষায় গালি গালাজ করি, পরনিন্দা করি, আলেমকে নিয়ে সমালোচনা করি। হক কথা বলার পরে ইমাম ভালো লাগে না, আলেম ভালো লাগে না। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন যে একজন আলেমকে, একজন মাদ্রাসার উস্তাদকে, মসজিদের ইমাম সাহেব, ওনার গায়ের মধ্যে আঘাত করা হয়েছে। কেন আঘাত করা হয়েছে? মসজিদের মধ্যে হক কথা বলে। এই কারণে আরো কি কি বিষয়, মাদ্রাসার ছাত্ররা তাদেরকে শিক্ষা অর্জন করে, শিক্ষা যখন অর্জন করে, ওই শিক্ষা দেওয়ার সময় উস্তাদরা অনেক সময় ছাত্রদেরকে অনেকভাবে শাস্তি দেয়, অনেকভাবে ছাত্রদেরকে কি শিক্ষা দিতে যায়, অনেক সময় শিক্ষকদের একটু কঠোর হওয়া লাগে। আর এই গ্রাম্য ভাষায় আমরা অনেকেই বলে থাকি, বাপে বানাই ভূত আর উস্তাদে বানাই পুত। বাপে বানাই ভূত আর উস্তাদে বানাই পুত। এই সন্তান যদি ঘরের ভিতরে থাকে অনেক বড় আলেম হয়ে যাইতো, তাহলে দুনিয়ার কোন আলেমের মাদ্রাসায় যাওয়া লাগতো না, কোন উস্তাদের কাছে যাওয়া লাগতো না। একজন উস্তাদ তার ছাত্রকে কিভাবে বানাবে, কিভাবে তার ছাত্রকে ঘরায় নিবে, এটা উস্তাদের বিষয়। হ্যাঁ, তবে উস্তাদদের লক্ষণীয় বিষয় হলো যেন অতিরঞ্জিত কোনো কিছু না হয়ে যায়। তবে আমাদের সমাজ থেকে, আমাদের বর্তমান জামানায় ইলম কেন উঠে যাচ্ছে জানেন? ইলম উঠে যাওয়ার কারণ হলো একটাই, আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করার পর সন্তানরা অপরাধ করছে, পড়া ঠিকভাবে সবক আদায় করে নাই, অপরাধ করছে। অপরাধের কারণে যদি উস্তাদে যদি দুই একটা বাড়ি লাঠির আঘাত ছাত্রের গায়ের মধ্যে দেয়, ওই ছাত্রের গায়ের পিঠের মধ্যে এই বেতের আঘাত দেখে মা বাবা পাড়া প্রতিবেশী আইসা উস্তাদের গায়ে আঘাত শুরু করে, উস্তাদের সাথে লাগা যায়। এই জন্য বর্তমান জামানার, বর্তমান সমাজের ছেলে মেয়েগুলা বেশি বেশি বেয়াদব হচ্ছে আর ইলম উঠে যাচ্ছে। যেই সমস্ত মানুষগুলা উস্তাদের খিদমত বুঝে না, কদর বুঝে না, আলেম ইমামের খিদমত বুঝে না, ইজ্জত সম্মান কদর বুঝে না, ওই সমাজ কখনো আলোর মুখ দেখতে পারবে না, ওই সন্তান কখনো ভালো আলেম হইতে পারবে না, ওই সন্তানগুলা, মানুষগুলা কখনো আদবওয়ালা হইতে পারবে না। যারা সদা সর্বদাই আলেমকে, ইমামকে, উস্তাদকে গালিগালাজ করে, আলেমকে বিভিন্ন ভাবে আঘাত করে, আলেমকে নিয়া, ইমামকে নিয়া কটাক্ষ করে, গালিগালাজ করে, নিন্দা করে, সমালোচনা করে, ওই সমস্ত মানুষগুলার ব্যাপারে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে গিয়েছেন, যেই সমস্ত মানুষগুলা আলেমদের বিরোধিতা করে, আলেমকে গালিগালাজ করে, মৃত্যুর আগে তাদের কালেমা নসিব হয় না, বেঈমান হয়ে মারা যায়। তো সম্মানিত দেশবাসী, প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমরা যারা মুসলমান আছি, আমাদের চোখের সামনে যদি এমন কোন ঘটনা হয় যে কোন সমাজে, কোন প্রতিষ্ঠানে একজন আলেমকে, ইমামকে অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, একজন আলেমকে, ইমামকে নিয়ে বাজে সমালোচনা করা হচ্ছে, একজন মাদ্রাসার উস্তাদকে নির্যাতন করা হচ্ছে, প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে আমার করজোরে অনুরোধ থাকবে, এটা আপনার আমার দ্বীনি দায়িত্ব, ঈমানি দায়িত্ব। যে সমস্ত বেয়াদবগুলা আলেমদের সামনে বেয়াদবি করবে, ওদেরকে ভালোভাবে বোঝানোর পরেও যদি না বুঝে, দশের সামনে এনে ওদেরকে কান ধরিয়ে যায়, যে আলেমের সাথে বেয়াদবি করছে ওই আলেমের পা ধরিয়ে ক্ষমা চাওয়াবেন, উপযুক্ত শাস্তি সমাজের দশের সামনে দিয়ে দিবেন। আশা করি ওনারা উপযুক্ত শাস্তি পাবেন। পরবর্তীতে বেয়াদব যদিও হয় এত বেশি হবে না, যদি এই বিচারটা সমাজের মধ্যে প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানরা জারি রাখে। তো সকলের কাছে দোয়া চাই, ক্ষমা চাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।